হ্যালো এভরিওয়ান, আজকে আমার প্রচণ্ড খিদে পাচ্ছিল, ভাবছিলাম যে কী খাবো। তখনই আমি ভাবলাম যে বাড়িতে যা আছে তাই দিয়ে কিছু বানিয়ে খাই। তো দেখলাম বাবা এনেছিল পাউরুটি, তাই পাউরুটিকে সাইডে রেখে প্রথমে আলু কেটে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো তারপরে কিছুক্ষণ রিলস ঘাঁটতে থাকলাম, ভাবলাম যে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রিলস ঘেঁটে নিই, কিন্তু আমার টাইমই কাটছিল না। টাইম না কাটার একটা কারণ আছে, আমরা ঢাকনাটা প্রথমে লাগাইনি, তাই পরে আবার খুলে লাগালাম, তারপরে সিদ্ধ হওয়া শুরু হলো। যাই হোক, লঙ্কা একটু কম দিলাম কারণ আমার বোন খাবে, আর লঙ্কাগুলো এমনিতেই ঝাল। যাই হোক, তারপরে দুটো পেঁয়াজকে একদম কুচকুচি করে কেটে নিলাম, আর দুটো লঙ্কাই দিয়েছিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো একদম লঙ্কা দিয়ে দেবে। অ্যান্ড তারপরে কুচি কুচি নেওয়ার পর যতক্ষণ আমি কুচি কুচি করে নিচ্ছিলাম ততক্ষণ কিন্তু হয়ে গিয়েছিল ওটা। অ্যান্ড হয়ে যাওয়ার পর আমি এটাকে খোলার চেষ্টা করছিলাম, অ্যান্ড যেটা অবশ্যই আমার দ্বারা সম্ভব না। আর জানি না কেন ইদানিং আমার রান্না করতে খুব ভালো লাগছে, তাই আমি নতুন নতুন ডিশ ট্রাই করছি, তোমাদেরকেও দেখাবো সেগুলো রেসিপি। তো প্রথমে আমি এটার খোসা ছাড়িয়ে মেখে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, আর একটুখানি আলু ভুজিয়ে যাতে আরও টেস্ট হয়ে যায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, অ্যান্ড তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা আর জিরে গুঁড়ো। তোমরা কতটা দেবে সেটা তোমাদের ব্যাপার, তোমরা ঠিক করে মেপে মেপে দিয়ে দেবে। তো তারপরে মনে পড়লো, হায় কপাল, আমি লবণই দিইনি। আর ভাবো নাহলে কি হতো। সত্যি বলতে গন্ধটা এত সুন্দর আসছিলো যে মনে হচ্ছিলো এমনিই খেয়ে নিই। যাই হোক, জানি না এখানে তাওয়া দিয়ে কেন নিজের মাথায় মারছিলাম। তো গ্যাসের মধ্যে প্রথমে পাউরুটিগুলোকে এক এক করে সবগুলো সেঁকে নিলাম, অ্যান্ড তারপরে একটু তেল নিয়ে ওটাকে গরম করে ওর মধ্যে আলুগুলোকে একদম হালকাভাবে ভেজে নিব, যাতে ওগুলো কোনোভাবে কড়া না হয়ে যায়। তারপরে এরকম করে ভুজিয়া, তারপর সস, তারপর আলু দিয়ে এরকম করে নিলাম। ফাইনাল টেস্টটা যেটা এত টেস্টি হবে ভাবতেও পারিনি। তোমরা অবশ্যই ট্রাই করবে, আমি তোমাদের সাজেস্ট করছি। অ্যান্ড এটা আমি পুরোপুরি এক্সপেরিমেন্ট করেছি। তা আমি খাই আজকের মতো, বাই বাই।